সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 2 লেসন 5 এর যে গুরুত্বপূর্ণ প্যাসেজটি রয়েছে সেটি সম্পর্কে। তো তোমরা জানো যে আমি অনন্যভাবে তোমাদের লেসনগুলো তুলে ধরার চেষ্টা করি। যেমন তোমাদের যে প্যাসেজটা আমি পড়াই সেটার সারসংক্ষেপ ইংলিশে লিখে দেই, পরে বাংলা লিখে দেই এবং প্রতিটা লাইন লিখে দিয়ে নিচে সেটির বাংলা লিখে দেই এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। এক্সক্লুসিভভাবে তোমাদের এই লেসনগুলো আমি তৈরি করতে আমার অনেক পরিশ্রম করতে হয়। বিনিময়ে তোমাদের থেকে একটু সাপোর্ট চাই। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমরা কে কোথা থেকে আমরা ভিডিওটি দেখছো অবশ্যই একটু জানাবে। এবং তোমরা যদি এই পিডিএফ ফাইলটি পেতে চাও, যে পিডিএফ ফাইলটা আমি তৈরি করে রেখেছি তোমাদের জন্যই, তো তোমরা যারা এটি পেতে চাও তোমাদেরকে এটা আমি দিয়ে দিব। সুতরাং যেটা করতে হবে, তোমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পরে যখন তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা এই নাম্বারে যদি তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারটা যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমে বলে নেই তোমাদের লেসন 5 এর যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে এ ফ্রেন্ড অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর একজন বন্ধু। এই প্যাসেজ আসলে কী বলা হয়েছে আমি প্রথমে তোমাদের বাংলাটা একটু পড়িয়ে নিই, তারপরে আমি তোমাদের ইংলিশটা পড়াবো। তো এখানে দেখো কী বলা হয়েছে, আমি তোমাদের একটু দেখাই যে পৃথিবীর একজন বন্ধু পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বের উপর আলোকপাত করে। এটি আমাদের হ্রাস করা যেটাকে বলা হয়, রিউজ যেটাকে বলা হয় পুনর্ব্যবহার, এবং রিসাইকেল বা পুনর্চক্রায়ণ যেটাকে বলা হয়, এই তিনটা আরের সমন্বয়কে বোঝানো হয়েছে। অর্থাৎ তিনটি আর আমাদের লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি আর যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের যে পৃথিবী সেটা হচ্ছে এই পৃথিবীর একজন বন্ধু হয়ে উঠবো আমরা। এই তিনটা আরের ভিতরে কী রয়েছে, রিডিউস, রিউজ আর হচ্ছে রিসাইকেল। এই তিনটা আর সমন্বয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এই তিনটা সম্পর্কে তারা ধারণা দিয়েছে। তোমরা যখন পিডিএফ ফাইলটা নিয়ে নেবে তখন এটা তোমরা দেখতে পাবে। পার্টটি আমাদের অপ্রয়োজনীয় কেনাকাটা কমিয়ে তারপর কি বর্জ্য হ্রাস করতে, সিরামিক মগ, টেকসই জিনিসের পুনঃ ব্যবহার করতে এবং ক্যান, বোতল ইত্যাদি উপকরণের রিসাইকেল করতে কী করে, উৎসাহিত করে। এবং পদক্ষেপগুলো অনুসরণ করে আমরা সম্পদ বাঁচাতে পারি। তো এখানে দেখো আমি তোমাদের ইংলিশে সামারিটা লিখে দিয়েছি, যেটা তোমাদের সামারি লিখতে অনেক সময় কাজে দেয়। সেক্ষেত্রে যে লেসন এ ফ্রেন্ড অফ দ্য আর্থ হাইলাইটস আওয়ার রেসপন্সিবিলিটিস টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। ইট ইন্ট্রোডিউস দ্য 3 R's concept: reduce, reuse, and recycle. The text encourages us to reduce waste by buying only what we need, reuse item like ceramic mug, যেটা আমি বাংলা তোমাদেরকে বলে দিয়েছি সেটাই। এখন চলো প্রতি লাইন ধরে ধরে আমি তোমাদেরকে প্যাসেজটা পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম যেটা আছে সেটা একটু খেয়াল করে দেখো, লেটস সেভ আওয়ার প্ল্যানেট। শিরোনাম এটা কিন্তু তোমাদের যে প্যাসেজে সেটা শিরোনাম কিন্তু এটাই। তো এখানে লেখা আছে দেখো, লেটস সেভ আওয়ার প্ল্যানেট, চলো আমাদের গ্রহকে রক্ষা করি। এভরি ওয়ান মাস্ট প্লে অ্যান্ড, আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো প্রথম যে লাইনটা রয়েছে এই যে এটা, এভরি ওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষায় প্রত্যেকের অবশ্যই ভূমিকা পালন করতে হবে। তারপরে দেখো, দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু ওয়ান ইয়োর ওন এভরি ডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট, হিয়ার আর সাম সাজেশনস। দেয়ার আর মেনি থিংস, অনেক কিছু রয়েছে, ইউ ক্যান ডু যেগুলো তুমি করতে পারো, ওয়ান ইয়োর ওন এভরি ডে নিজে নিজে করতে পারো, টু হেল্প সেভ দ্য প্ল্যানেট অর্থাৎ বিশ্বকে বাঁচানোর জন্য বা বাঁচাতে তুমি সাহায্য করার জন্য, হিয়ার আর সাম সাজেশনস নিচে কিছু সাজেশন দেওয়া রয়েছে বা এখানে কিছু পরামর্শ দেওয়া রয়েছে। তো পরামর্শগুলো কি দেখো, প্রথমে যেটা করতে হবে, রিডিউস। পরিবেশের বন্ধু হতে গেলে বা প্ল্যানেট বা বিশ্বের বন্ধু হতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে রিডিউস করতে হবে। তো রিডিউস করতে গেলে কিন্তু রিয়েলি দ্য বেস্ট থিংস উই ক্যান ডু ফর প্ল্যানেট ইজ ইউজ টু ইটস রিসোর্স প্রপারলি, অর্থাৎ প্রকৃতপক্ষে গ্রহের জন্য আমরা সবচেয়ে ভালো যা করতে পারি তাহলে এর সম্পদের ঠিকঠাক মতো ব্যবহার। রিয়েলি বা প্রকৃতপক্ষে দ্য বেস্ট থিং, উত্তম কিছু, উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট আমরা আমাদের গ্রহের জন্য করতে পারি, টু ইউজ ইট রিসোর্স অর্থাৎ তার সম্পদসমূহ ব্যবহার করার জন্য, প্রপারলি মানে পরিপূর্ণভাবে সেটা ব্যবহার করতে যখন আমরা পারবো সেটি কিন্তু বলা হচ্ছে। তো বুঝতেই পারছো। এরপরে দেখো তোমাদের আমি যেটাকে এরপরের লাইনটা কোথায় রয়েছে, এরপরের লাইন হচ্ছে এটা, যে our unplanned activities are mainly responsible for the environmental crisis. Our unplanned activities, আমাদের অপরিকল্পিত কর্মকাণ্ড, আর মেইনলি হয় প্রধানত রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্ট ক্রাইসিস, অর্থাৎ
পরিবেশের সংকটের বা পরিবেশের যে সংকট, পরিবেশগত সংকটের পেছনে আমাদের অপরিকল্পিত কর্মকাণ্ডই দায়ী। আমাদের অনিয়ন্ত্রিত অপরিকল্পিত কর্মকাণ্ডই মূলত পরিবেশগত সংকটের জন্য দায়ী। এরপরে দেখো, এরপরে যে সেন্টেন্সটা রয়েছে, হিয়ার আর সাম কোশ্চেন্স, এখানে রয়েছে কিছু প্রশ্ন। ইউ ক্যান আস্ক, তুমি জিজ্ঞেস করতে পারো ইয়োর সেলফ, নিজেকে, বিফোর বাইং সামথিং, কোনো কিছু কেনাকাটার আগে। ডু আই রিয়েলি নিড দিস, আমি কি সত্যি মানে আমার কি সত্যি এটা প্রয়োজন? অর ইজ দেয়ার এনি প্রোডাক্ট হুইচ উড ইউ ডু সেম থিংস বাট ইন মোর সুইটেবলস, অথবা এমন কি অন্য কোনো পণ্য আছে যা একই কাজ করবে কিন্তু আরও বেশি টেকসই? মানে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন কোনো পণ্য কিনবো তখন কি আমরা একটু চিন্তা ভাবনা করে দেখবো যে এটা কি আমার আসলেই দরকার, বা দরকার হলেও এই কোয়ালিটির অন্য কোনো পণ্য আছে কিনা যেটা আসলে একটু টেকসই বেশি, এই সম্পর্কিত বিষয় একটু বলা হয়েছে। তো দেখো পরেরটা বলা হয়েছে যে অর আস্ক দ্য কোশ্চেন্স, অথবা প্রশ্ন করুন, উইল দিস লাস্ট লং লাস্ট উইল দিস লাস্ট আ লং টাইম, অর্থাৎ প্রশ্ন করো এটি কি দীর্ঘ সময় ধরে টিকে থাকবে নাকি, এটা সম্পর্কে জানতে বলতেছে আর কি। যে এমন একটা জিনিস ধরো তুমি কিনলা, কিন্তু কেনার পরে সেটা কম দিন ইউজ করলা, ফেলাই দিলা, বজ্র কিন্তু বেড়ে গেল। তারপরে কি বলতেছে দেখো, তারপরে বলতেছে যে হচ্ছে সাম আদার কোশ্চেন্স মে বি, মানে আরও মানে অন্যান্য কিছু প্রশ্ন হতে পারে, যেমন ডু আই নো, যেমন দেখো ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, মানে আমি কি জানি এই বস্তুটি কীভাবে তৈরি হয়েছে। বা এখানে দেখো আরেকটা বলা আছে, হাউ ইট ইজ, হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ, মানে এটি কিভাবে ব্যবহার করা হবে এবং কিভাবে এই বর্জ্য ধ্বংস করা হবে। ডিসপোজ অফ শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করে ফেলা। তো এখানে বলতেছে যে মানে কোনো একটা জিনিস কিনতে গেলে আমাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। দেখো এটা হচ্ছে প্রথম কোন টপিকের উপর গেল, এটা হচ্ছে আমরা যে টপিকের উপর কথা বললাম সেটা হচ্ছে রিডিউস বা কমানোর কথা বললাম। এবার আমরা কথা বলবো হচ্ছে রিউজ সম্পর্কে। তো রিউজ সম্পর্কে দেখো প্রথম যে লাইনটা রয়েছে আমি তোমাদেরকে একটু দেখাই, যে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইয়োর ওন সিরামিক কাপ অর মাগ অ্যাট ইয়োর স্কুল অর লোকাল ক্লাব, আপনার স্কুল বা স্থানীয় ক্লাবে নিজের সিরামিক কাপ বা মগ ব্যবহার করার বিষয়ে আপনি কি ভাবছেন? মানে একটা সিরামিক কাপ ব্যবহার করার ব্যাপারে সে কী ভাবছে, এই প্রশ্ন দিয়ে কিন্তু প্যাসেজটা শুরু হয়েছে। ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, এর মানে হলো ফেলে দেওয়ার মতো কোনো প্লাস্টিক কাপ থাকবে না। ইট মিনস এটা বলতে বোঝায় দেয়ার আর নো প্লাস্টিক কাপস, কোনো ধরনের প্লাস্টিক কাপস নাই, টু থ্রো অ্যাওয়ে, থ্রো অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে বাইরে ফেলে দেওয়া বা ফেলে দেওয়ার মতো কোনো প্লাস্টিকের কাপ থাকবে না সিরামিক কাপ যদি আমরা ব্যবহার করি। তারপরে কী বলছে দেখুন, তারপরে বলছে ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিউজ ইট এভরি ডে, আপনি এটি ধুয়ে প্রতিদিন পুনরায় ব্যবহার করতে পারেন। তো প্রথম কথা হচ্ছে দেখুন, যদি প্লাস্টিক ব্যবহার করি আমরা তাহলে একবার ব্যবহার করে সেটা কিন্তু ফেলে দিতে হবে, কিন্তু আমরা যদি সিরামিকের কাপ বা মগ ব্যবহার করি তবে এটা আমরা বারবার ধুতে পারবো এবং ধুয়ে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো, এটা এখানে বলা হয়েছে আর কি। তারপরে লাইনটা আমরা একটু দেখি, আনফর্চুনেটলি we are encouraged to buy a new improved item even if one we have can be repaired or reused, দুর্ভাগ্যবশত আমাদের কাছে থাকা জিনিসটি মেরামত বা পুনরায় ব্যবহারযোগ্য হওয়া সত্ত্বেও আমাদের নতুন উন্নত আইটেম কিনতে উৎসাহিত করা হয়। উই আর এনকারেজড শব্দের অর্থ হচ্ছে আমাদেরকে উৎসাহিত করা হয় টু বাই আ নিউ ইমপ্রুভড আইটেম, অর্থাৎ উন্নত মানে কোনো কিছু উন্নত করা বা মানে নতুন নতুন জিনিস কেনার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করা হয়। যদিও আমরা এমনও জিনিস রয়েছে আমাদের কাছে যেগুলো আমরা রিউজ করতে পারি, কিন্তু সেগুলো আমাদেরকে কেনার ব্যাপারে উৎসাহিত করা হয় না। প্লাস্টিক জাতীয় এসব বিষয় মানে এরকম জাতীয় দ্রব্যাদি কেনার ক্ষেত্রে আমাদেরকে বেশি উৎসাহিত করা হয় বলে মনে করা হচ্ছে। হোয়েন উই বাই থিংস, যখন আমরা কোনো কিছু ক্রয় করি, উই শুড বাই দোজ দ্যাট আর ডিউরেবলস, যখন আমরা জিনিস কিনি তখন আমাদের উচিত টেকসই জিনিস কেনা। উই শুড ইউজ দেম প্রপারলি, আমাদের সেগুলো সঠিকভাবে ব্যবহার করা, অ্যান্ড হ্যাভ দেম রিপেয়ার্ড হোয়েন নেসেসারি, এবং সেগুলোকে মেরামত করা যখন সেটা দরকার হবে। হ্যাঁ, ইফ উই প্র্যাকটিস দিস, আমরা যদি এটার অনুশীলন করি, মেনি থিংস উইল নট অনলি লাস্ট আ লাইফ টাইম, বলছে যে তবে অনেক জিনিস কেবল সারা জীবনই টিকবে না। নট অনলি লাস্ট মানে শুধুমাত্র টিকবে না, যে নট অনলি লাস্ট শব্দটা শুধুমাত্র টিকবে না লাইফ টাইম, বাট অলসো বি পাস্ট ওয়ান
ওয়ান ফর ফিউচার ইউজ, অর্থাৎ ভবিষ্যতে ব্যবহার করার জন্য এটা টিকে থাকবে, ভবিষ্যৎ ব্যবহারের জন্য এটা রেখে যাওয়া যাবে বা টিকে থাকবে। তো দেখো পরের সেন্টেন্সটা একটু খেয়াল করো। হাউএভার, যাই হোক, ইফ সামথিং ইজ ট্রুলি আন আনইউজেবল for its original purpose, try to more creative and think un- unusable for its original purposes, try to more creative and think of how else it might be used. তো এখানে যেটা বলা হচ্ছে, তবে যদি কোনো কিছু তার আসল উদ্দেশ্য সত্যি অনুপযোগী হয়ে পড়ে তবে আরও সৃজনশীল হওয়ার চেষ্টা করুন এবং এটি অন্য কীভাবে ব্যবহার করা যেতে পারে তা ভাবুন। অর্থাৎ একটা জিনিস ব্যবহার করতে করতে সেটার গুরুত্ব হারিয়ে ফেললে নতুন উপায়ে সেটি কীভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে ভাবতে বলা হচ্ছে এই সেন্টেন্সের মাধ্যমে। পরের সেন্টেন্সটা যদি আমরা একটু লক্ষ্য করি, হোয়েন ইউ আর ডান উইথ ইট, যখন এটির কাজ শেষ হয়ে যাবে, থিঙ্ক অফ হোয়েদার সামওয়ান এলস মাইট বি অ্যাবল টু ইউজ ইট, তখন ভাবুন অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে কিনা। ব্যাপারটা হচ্ছে, দেখুন আমাদের যে পণ্যগুলো ইউজ করে হঠাৎ করে, মানে তোমরা দেখো যে পণ্যগুলো আমরা ইউজ করে হঠাৎ করে যদি আমরা সেগুলো ফেলে দেই, তো এক্ষেত্রে আমি ফেলে দিচ্ছি কারণ আমার লাগবে না এটা মনে হচ্ছে, কিন্তু এই জিনিসপত্রগুলো তো অন্যজনেরও কাজে লাগতে পারে। তো সেটা এখানে বলা হচ্ছে যে, বলতেছে যে হোয়েন ইউ আর ডান উইথ ইট, যখন তোমার এটা ব্যবহার করা শেষ, থিঙ্ক অফ হোয়েদার সামওয়ান এলস মাইট বি অ্যাবল টু ইউজ ইট, অর্থাৎ এটা অন্য কেউ ইউজ করতে পারে কিনা। ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পোর, তুমি এটা গরিবদেরকে দান করে দিতে পারো। তারপর কি বলছে দেখো, তারপর বলছে ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেম থ্রু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট ইন আ নিউজ পেপার ওয়ার সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া এবং নিউজ পেপারে তুমি বিজ্ঞাপন দিয়ে সেসব জিনিসগুলো তুমি কী করতে পারো, বিক্রিও করতে পারো, তুমি কিছু টাকা পাবা। তারপরে দেখো রিসাইকেল, অর্থাৎ পুনঃচক্রায়ন করা, একটা জিনিসকে অন্যত করে ফিরত নিয়ে আসা। রেদার দ্যান থ্রোয়িং অ্যান আইটেম আউট, অর্থাৎ একটা জিনিস বাইরে ফেলে দেওয়ার চাইতে হোয়েন নেইদার ইউ নর এনিওয়ান এলস ক্যান মেক ইউজ অফ ইট, তো যেটা বলতেছে যখন আপনি বা অন্য কেউ কোনো জিনিস ব্যবহার করতে পারে না তখন সেটি ফেলে দেওয়ার পরিবর্তে রিসাইকেল করার ব্যবস্থা করতে হবে। হ্যাভ ইট রিসাইকেলড, মানে রিসাইকেল করার ব্যবস্থা করতে হবে। হ্যাভ ইট রিসাইকেল শব্দের অর্থ হচ্ছে এটা রিসাইকেলড বা পুনঃচক্রায়ন, একটা জিনিসকে আবার নতুন করে শুরু করাকে বলা হয় পুনঃচক্রায়ন। তারপরে একটু খেয়াল করে দেখো, অ্যান্ড ইফ রিসাইকেলিং ইজ নট পসিবল, যদি রিসাইকেলিং সম্ভব না হয়, ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু এ ল্যান্ডফিল অর হ্যাভ দেম বার্ন আপ, আর যদি রিসাইকেল করা সম্ভব না হয় তবে পণ্যগুলো কী করতে হবে, ল্যান্ডফিল মানে আবর্জনা ফেলার যে স্থান সেটাকে বলে ল্যান্ডফিল, এবং পাঠানো বা পুড়িয়ে ফেলা ভালো, সেগুলো পুড়িয়ে ফেলাও ভালো যদি রিসাইকেলিং করা না হয়, কারণ বর্জ্য রাখা ঠিক হয় না, বর্জ্য। আচ্ছা, পরেরটা ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া, আপনার এলাকায় কোন ধরনের উপকরণগুলো রিসাইকেল করা যায় তা খুঁজে বের করুন। ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন, আবর্জনার বিনে বা ঝুড়িতে রাখার আগে উপকরণগুলো পরিষ্কার করুন এবং আলাদা করুন। তারপরে কি বলছে, রিসাইকেলিং ইউ রিসাইকেলিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস means there will be less trust in resource recovery facility or landfill, আপনার পানি এবং খাবার ক্যানগুলো রিসাইকেল করার অর্থ হলো রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি বা ল্যান্ডফিলের আবর্জনা কম থাকে, অর্থাৎ আমরা যে ড্রিঙ্ক করি এবং খাবার যে ক্যান থাকে সেটি কিন্তু রিউজ করা যায়, তো এটা রিউজ করার মাধ্যমে বা রিসাইকেলিং করার মাধ্যমে কি রিসাইকেলটা করলে আমাদের হচ্ছে ল্যান্ডফিল বা আবর্জনা যে স্তূপ রয়েছে সেটা কিন্তু কম জমবে। তারপরে বলা হচ্ছে মোর ওভার এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যান টু মেক নিউ ওয়ান্স, তাছাড়া একটি কোম্পানি পুরাতন ক্যানগুলো ব্যবহার করতে পারে। মোর ওভার অধিকন্তু এ কোম্পানি ক্যান ইউজ, একটি কোম্পানি ব্যবহার করতে পারে দ্য ওল্ড ক্যান পুরাতন ক্যানগুলো টু মেক নিউ ওয়ান্স, নতুন ক্যান তৈরি করার ক্ষেত্রে। তো এটাই হচ্ছে মূলত পড়াশোনা ছিল। আমি কিছু কুইজ রাখছি তোমাদের জন্য, আশা করছি তোমরা এই কুইজগুলোর অ্যান্সার দিতে পারবা। যেমন হোয়াট আর দ্য থ্রি আর্টস মেনশনস ইন দ্য টেক্সট, মানে তিনটা আরের কথা বলা হয়েছে, সো তিনটা আরের ভিতরে কী রয়েছে, রিডিউস, রিউজ, রিসাইকেল, এই থ্রি আরটা যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো পরের প্রশ্নটা কী বলছে, অ্যান্সারও দিয়ে দিয়েছি আমি এখানে। হোয়াট শুড উই আস্ক আওয়ারসেলভস বিফোর বাইং সামথিং, কিছু কেনার আগে আমাদের নিজেকে কী জিজ্ঞেস করা উচিত, ডু আই রিয়েলি নিড দিস, এটা কি আসলে আমাদের দরকার। আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা লিখবা, কমেন্টে জানাবা
আর তারপর হচ্ছে কি হয় হয় ইজ ইউজিং এ সিরামিক মগ বেটার দ্যান এ প্লাস্টিক কাপ, অর্থাৎ কেন একটা সিরামিক কাপ ব্যবহার করা উচিত এটা প্লাস্টিক কাপ থেকে। তো বিকজ ইট ক্যান বি ওয়াশড অ্যান্ড রিইউজড সো দেয়ার ইজ নো ওয়েস্ট। তারপর কি বলো, তারপর বলছে দেখো হোয়াট ক্যান ইউ ডু উইথ থিংস, হোয়াট ক্যান ইউ ডু উইথ থিংস ইউ নো লঙ্গার নিড বাট আর স্টিল ইউজেবল। বলছে আপনার আর প্রয়োজন নেই কিন্তু ব্যবহারযোগ্য এমন জিনিস দিয়ে আপনি কি করতে পারেন। ওই যে বললাম প্যাসেজের ভিতরে বলে দিয়েছি, ওইখান থেকে তোমরা দেখে নিবা ডোনেট টু দ্য পোর সেল। তো এইটা ছিল তোমাদের লেসন। আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। শেষ পর্যন্ত যারা সাথে ছিল অবশ্যই তোমরা স্পেশালভাবে কমেন্ট করবা, তোমাদের আমি স্পেশালভাবে কেয়ার নিব। তোমরা যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখেছো আমি তোমাদেরকে স্পেশালভাবে কেয়ার নিব, এবং তোমাদের যদি পিডিএফ দরকার হয় যারা লাস্ট পর্যন্ত দেখেছো শুধুমাত্র তারাই কমেন্ট করবে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের এই পিডিএফ ফাইলটা দিয়ে দিতে পারবো। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকো। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।